প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সিস 2007 এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমরা আজকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে যে পূর্বে তৈরিকৃত মাইক্রোসফট এক্সিসের একটি ফাইলে কিভাবে টেবিল তৈরি করা যায় এবং সেই টেবিলের মধ্যে ডাটা এন্ট্রি করা যায় সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে ঠিক যে প্রোগ্রামটি বা গতদিনে আমরা যে প্রোগ্রামটি আমরা তৈরি করছি, আমাকে সেই প্রোগ্রামটাকে আমার সামনে নিয়ে আসতে হবে। অর্থাৎ স্টার্ট থেকে আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সিস প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সিস প্রোগ্রামে ক্লিক করলাম। মাইক্রোসফট এক্সিস উইন্ডোটি আমাদের সামনে চলে আসলো। এখান থেকে আমাকে যেতে হবে, আমরা ঠিক পূর্বের ক্লাসের নয়, আমরা আবার নিউ এর হেল্প নিব না। আমরা যেহেতু ফাইলটি তৈরি করে ফেলছি মাইক্রোসফট এক্সেসের, এটি প্রতিষ্ঠান দাঁড় করে ফেলছি, তো সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে। অর্থাৎ অফিস বাটন থেকে চলে যাচ্ছে ওপেন থেকে আমরা চলে যাচ্ছি, আমরা খুঁজবো, আমাদের ফাইলটি খুঁজবো। আসলে আমাদের ফাইলটি আমরা সেভ করে রাখছিলাম, অর্থাৎ MIT নামে আমরা সেভ করে রাখছি। MIT ফাইলটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব ওপেন। আমাদের সামনে দেখা যাচ্ছে এখন MIT আমাদের ডাটাবেসের একটা উইন্ডো আমাদের সামনে চলে আসছে। MIT শুধুমাত্র আমাদের প্রোগ্রামটি চলে আসছে, কিন্তু MITর ভিতরে কোনো কার্যক্রম আমাদের সামনে নেই। অর্থাৎ ডাটা আছে, বেস নেই। আমরা এখন বেস তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ MIT মনে করি যে এখন তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কিছু অনুদান পাইছে শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তি দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, MIT যে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে যে অনুদানগুলো দিবে, সেই অনুদানের তথ্যটা আমাকে বিস্তারিত থাকতে হবে। কারণ আমাদেরকে যারা ডোনেশন করতেছে বা MIT-কে যারা ডোনেশন করতেছে, তারা হয়তো বা কোনো এক সময় অডিট করার জন্য আসবে আমাদেরকে না বলেই। অর্থাৎ আমরা কোন ছাত্রটাকে কত টাকা দিলাম, তার নাম কি, তার বাবার নাম কি, তার পুরো অ্যাড্রেসটা কি, এগুলো হয়তো বা তারা আমাদের কে না জানেও তারা অথবা অন্যভাবে তারা ছাত্রছাত্রীদের কাছে গিয়ে খোঁজ খবর নেবে যে আসলে আমরা ছাত্রছাত্রীদেরকে অনুদান দিচ্ছি কিনা। স্টুডেন্টের উপরে একটা সুন্দর একটা ডাটাবেস তৈরি করার জন্য আমাদের যা যা দরকার আমাদেরকে তাই করতে হবে। তাহলে আমরা আর দেরি না করি, আমরা শুরু করি কিভাবে একটা টেবিল ডিজাইন করতে হয়। তাহলে আমাদের মাইক্রোসফট এক্সিস প্রোগ্রামের অধীনে আমরা চলে যাচ্ছি। দেখেন এখানে আমাদের ক্রিয়েট দেখা যাচ্ছে, ক্রিয়েট একটা রিবন দেখা যাচ্ছে। ক্রিয়েট রিবন থেকে আমি চলে যাব কোথায়, টেবিল ডিজাইনে ক্লিক করব। টেবিল ডিজাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি টেবিল ডিজাইন একটা উইন্ডো চলে আসলো। আমরা যেহেতু স্টুডেন্ট নিয়ে কাজ করব, স্টুডেন্টদেরকে উপবৃত্তি দেব, এই স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে, অর্থাৎ একটা স্টুডেন্ট যে ডিটেলস যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর উপরে আমরা টেবিল তৈরি করার চেষ্টা করি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফিল্ড নেম আমি এখানে দিলাম সিরিয়াল নাম্বার এবং পরের ঘরে অর্থাৎ ফিল্ড নেম দিলাম সিরিয়াল নাম্বার। ডাটা টাইপের ঘরে অর্থাৎ আমাদের সিরিয়াল নাম্বারটা কোন ধরনের হবে, আমরা চাইলে এখানে নাম্বার ব্যবহার করতে পারি। আমরা নাম্বার ব্যবহার করলে দেখা যাবে, যদি আমি কোনো কারণে নাম্বার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাকে হাতে নাম্বারটা অঙ্কন দিতে হবে, এখানে সংযোজন করতে হবে। আমরা যদি মনে করি যে না, আসলে একটু দ্রুত কাজ করার জন্য সিরিয়ালটা যেন কম্পিউটার নিজে নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে আমাকে যেতে হবে অটো নাম্বার। আমি অটো নাম্বারটাকে সিলেক্ট করলাম। ওকে, তারপরে যাব আমরা স্টুডেন্টস নেম আমরা দিই, স্টুডেন্ট নাম অর্থাৎ স্টুডেন্ট নামটি যেহেতু জামাল, কামাল ইত্যাদি, নূর আলম, এগুলো অবশ্য হবে। ABCD যেহেতু এখানে সংযোজন করা হবে, সেক্ষেত্রে আমরা ডাটা টাইপটাকে ব্যবহার করতেছি আমরা টেক্সট। ABCD যেহেতু ব্যবহার করব। ওকে, আমরা চলে যাই স্টুডেন্ট ফাদার নেম। ওকে, স্টুডেন্ট ফাদার নেমটাও আমরা ব্যবহার করব। এখান থেকে আমরা দিলাম কি, টেক্সট দিলাম। ঠিক অনুরূপভাবে আমরা এখন চলে যাই স্টুডেন্ট অ্যাড্রেসটা যেহেতু আমাদের ABCDর মধ্যেই হবে, এই জন্য আমরা কি বলবো, আবার টেক্সট ব্যবহার করলাম। ওকে, আমরা এখন যাই স্টুডেন্ট বার্থডে, অর্থাৎ
স্টুডেন্টের জন্মসালটা আমরা এখানে দিতে চাই, যেহেতু সাল ফাংশন আমাকে এখানে যেতে হবে, অর্থাৎ আমাদের ফরম্যাটটা ব্যবহার করতে হবে ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ ডেট যে স্টাইলে যে ফরম্যাটই হয় আমাকে এখানে সিলেক্ট করতে হবে ডেট ফরম্যাট, অর্থাৎ ডেট অ্যান্ড টাইম ফরম্যাটটাই আমাকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখন চলে যাই বাচ্চাটি কোন ক্লাসে পড়ে, অর্থাৎ বাচ্চাটি কোন ক্লাসে পড়ে। আমরা এখানে কি করলাম, আমরা যদি আমরা 1 2 ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা নাম্বার ব্যবহার করব, আর যদি মনে করি যে না আমরা অ্যালফাবেট অর্থাৎ এবিসিডি আমরা এবিসিডি ব্যবহার করব, অথবা এগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সট ব্যবহার করতে পারি। ওকে, ওকে, ডোনেশন অ্যামাউন্ট, অর্থাৎ তাকে আমরা কত টাকা বৃত্তি দিব ও বৃত্তি দিব। যদি আমরা এখান থেকে মনে করি যে আমরা যে সহযোগিতাটা পাচ্ছি সেটা হলো দেশীয় অর্থ সহযোগিতা পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাকে এখান থেকে নাম্বার ব্যবহার করতে হবে। আর যদি মনে করি যে না আসলে আমরা এখানে যে অনুদানটা পাচ্ছি, আমরা এখানে যে টাকাটা পাচ্ছি সেটা বাইরের দেশ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে কারেন্সি ইউজ করতে হবে, অর্থাৎ আমি যেভাবে টাকাটা নেব, অর্থাৎ আমি যদি দেশীয় টাকা নেই তাহলে আমাকে নাম্বার শো করতে হবে, কারণ নাম্বার অনুযায়ী অর্থাৎ টাকা অনুযায়ী আমাকে রিপোর্ট দিতে হবে, অর্থাৎ কোন ছাত্র কত টাকা পাচ্ছে। আর যদি বিদেশের কাছ থেকে আমি টাকা নেই, বাইরের দেশের যদি কারোর কাছ থেকে যদি আমি ডোনেশন নেই, তাহলে আমাকে কারেন্সি হিসেবেই ব্যবহার করতে হবে। ওকে, কারেন্সি। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটা স্টুডেন্টের সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ফাদার নেমস, স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্ট বার্থডে, স্টুডেন্ট নেম অফ ক্লাস, ডোনেশন অ্যামাউন্ট, অর্থাৎ আমরা তাকে কত টাকা ডোনেশন দিচ্ছি। আমরা মনে করতে পারি যে এতটুকুই যথেষ্ট। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় থাকতে পারে যে আসলে যেহেতু আমরা স্টুডেন্টদেরকে ডোনেশন করতেছি, সেক্ষেত্রে কিছু স্টুডেন্ট তারা বিবাহিত হতেও পারে, যেমন কলেজ লেভেলের কিছু স্টুডেন্ট থাকতে পারে, তারা বিবাহিত হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি ম্যারিজ স্ট্যাটাস, এম স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, অর্থাৎ ম্যারিজ স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইয়েস অ্যান্ড নো, অর্থাৎ কিছু স্টুডেন্ট আমাদের বিবাহিত হতে পারে। যখন আমরা কলেজ লেভেলে যখন উপবৃত্তি প্রদান করব, তখন সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টগুলো আমাদের কি হতে পারে, বিবাহিত হতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে ডাটাবেসটা তৈরি করতেছি সেটা হলো যে একটা স্টুডেন্টকে জানার জন্য একটা স্টুডেন্টের সিরিয়াল নাম্বার থাকবে, স্টুডেন্টের নাম থাকবে, বাবার নাম থাকবে, স্টুডেন্টের অ্যাড্রেস থাকবে, জন্ম সালটা থাকবে, তারপর সে কোন ক্লাসে পড়ে সেই বিষয়টি থাকবে, ডোনেশন তাকে আমরা কত টাকা দিচ্ছি সেই বিষয়টি থাকবে, আমরা কত ডলার দিচ্ছি, অর্থাৎ কারেন্সি যেহেতু ইউজ করছি কত ডলার দিচ্ছি সেই বিষয়টা এখানে সংযোজন করতে হবে, এবং তার বৈবাহিক অবস্থা, অর্থাৎ কোনো স্টুডেন্ট বিবাহিত হতেও পারে নাও হতে পারে। ওকে, তাহলে আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা একটা টেবিল তৈরি করলাম, অর্থাৎ আমরা যে টেবিলটা ডিজাইন করলাম আমাদের এই টেবিলটা হলো স্টুডেন্ট বেস। এখন যদি আমরা সিমের বিজনেস করতাম, এমআইটি দেখা যাচ্ছে যে সিমের উপরে তারা কি করবে, দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানির কাছ থেকে 1000 সিম নিল, সেই 1000 সিমটা কুড়িগ্রাম জেলা বা তার নিজের জায়গায় একটা সেল করবে। সেক্ষেত্রে সিম সেল করতে গেলে আমাকে অবশ্যই এইরকম করে টেবিল বানাইতে হবে। কী করতে হবে, সিরিয়াল নেম, কাস্টমার নেম, অর্থাৎ আমরা যাকে কাস্টমার ফাদার নেমস, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমারটি কবে সিম নিল, অ্যানাদার নাম্বার, তার পূর্বের কোনো নাম্বার আছে কি না, হ্যাঁ, তারপর হলো সিম নাম্বার, বর্তমান প্রেজেন্ট যেটা আছে প্রেজেন্ট মানে সিম নাম্বার, স্টুডেন্ট মানে ওই কাস্টমারটার বৈবাহিক অবস্থা আছে কি না, হ্যাঁ, বিবাহিত কি অবিবাহিত। তার মানে আমরা এইভাবেও কিন্তু মনে করেন যে যদি মনে করতাম যে না আসলে সিম সেলের উপরে এমআইটি কাজ করতেছে, সিম সেলের উপরে তারা একটা প্রজেক্ট দাঁড় করাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওই সিম রিলেটিভ একটা আমাকে টেবিল ডিজাইন করতে হবে। অর্থাৎ আমরা যখন কাজ করব, যদি মনে করি যে না আসলে আমার এই প্রজেক্টটা একটা এনজিওর, অর্থাৎ আমি লোন দিই,
গ্রাহকদেরকে মনে করেন যে লোন দিই, 20 জন 50 জনের একটা গ্রুপকে একটা লোন দিই এই এমআইটির পক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, কাস্টমার অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট, আমাদের যেগুলো আছে মেম্বার, আমাদের মেম্বার সিরিয়াল নাম্বার, মেম্বার নেম, মেম্বার্স ফাদার নেমস, মেম্বার অ্যাড্রেস, তার জন্মসাল, হ্যাঁ, তারপরে হলো মনে করেন যে তাকে কত টাকা লোন দিব, হ্যাঁ, তারপর হলো সে এ পর্যন্ত কত টাকা সঞ্চয় রাখছে, তার বৈবাহিক অবস্থা কি। তার মানে আমরা যদি লোনের উপরেও যদি প্রজেক্টটা দাঁড় করাইতাম, তাহলে লোন রিলেটিভ আমাকে একটা টেবিল তৈরি করা লাগতো, অর্থাৎ আমি ফিল্ডগুলো লোন রিলেটিভ হবে, তাই না। যেহেতু আমরা স্টুডেন্টের উপরে কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট রিলেটিভ তাহলে আমরা একটা প্রজেক্ট দাঁড় করেছি। হ্যাঁ, তো বন্ধুরা তাহলে আমরা এখন এই ফাইলটাকে এখন সেভ করবো। তাহলে ফাইলটাকে সেভ করার জন্য আমরা তাহলে চলে যাচ্ছি, দেখো এখান থেকে আমরা ফাইলটাকে সেভ করার জন্য দেখো আমাদের অফিস বাটন থেকে কোথায় যাচ্ছি, মানে অর্থাৎ টেবিলটাকে সেভ করতে চাই, তাহলে আমি কি করব, সেভে ক্লিক করলাম। হ্যাঁ, সেভ থেকে দেখো এখানে কি বলা আছে, নেম, অর্থাৎ টেবিলটার নাম কি দেবো, তাহলে টেবিলটার নাম দিব যে স্টুডেন্ট ডাটাবেস। হ্যাঁ, ডাটাবেস, ওকে। তাহলে আমরা কি দিলাম, স্টুডেন্ট ডাটাবেস, তারপরে কি দেবো আমরা, ওকে। অর্থাৎ দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখন পর্যন্ত কিন্তু এখানে ফাইলের নাম কিন্তু টেবিলেই দেখাচ্ছে, তাই না। আর এখানে কিন্তু কোনো প্রকার অল টেবিলের এখানে দেখেন আপনারা কোনো একটা টেবিলও দেখা যাচ্ছে না। যখন আমি এটাকে সেভ করব তখন কিন্তু আমার এই টেবিলটার নাম চেঞ্জ হয়ে এখানে মনে করেন যে নামটা দিলাম স্টুডেন্ট ডাটাবেস সেই নামটি চলে আসবে, এখানে অল টেবিলের এখানে কিন্তু আমাদের সেই ফাইলটি এখানে আসবে। ওকে, আমরা এখন ওকেতে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন এখানে আমাদের একটা কন্ডিশন চলে আসলো, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ প্রাইমারি কি নাও, আপনি কি প্রাইমারি কি ব্যবহার করবেন। আমি আপাতত প্রাইমারি কি ব্যবহার করতেছি না, কারণ যেহেতু আমার প্রাইমারি কি নাম্বার, যেমন সিরিয়াল নাম্বার যেটা আছে, সিরিয়াল নাম্বারটা যেহেতু আমি অটো নাম্বার ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি প্রাইমারি কি ব্যবহার করতেছি না আপাতত আর কি। যদি আমি সিরিয়াল নাম্বারটা যদি ব্যবহার না করতাম, অটো নাম্বারটা ব্যবহার করতাম, সেই ক্ষেত্রে আমার প্রাইমারি কি ব্যবহার করার দরকার ছিল, অর্থাৎ নাম্বারটাকে লক করে দেওয়া, একটা নাম্বার থাকবে সেখানে লক থাকবে, সেটা সিরিয়ালটা কম্পিউটার অটোমেটিকভাবে দিব। অর্থাৎ আমরা এখন বলতে পারি নো আই উইল সেট দ্য প্রাইমারি কি, আমি প্রাইমারি কি ব্যবহার করব না। ওকে, আমরা তাহলে কি করি, আপাতত নোতে ক্লিক করলাম, তাই না। আমরা এরপরে আমরা জানবো ইয়েস করলে কি হয় সেটা আমরা জানার চেষ্টা করব। ওকে, আমরা নো ক্লিক করলাম, নোতে ক্লিক করলাম। নোয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডাটাবেস নামকরণটা আসে গেছে, এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে স্টুডেন্ট ডাটাবেস নামে একটা ফাইল চলে আসছে আমাদের সামনে, তাই না। ওকে, তাহলে আজকে আমরা তাহলে কি করলাম, এখন একটা টেবিল ডিজাইন করলাম। আমাদের টেবিলটা ডিজাইন হলো, আমাদেরকে এখন দেখতে হবে যে টেবিলটা দেখতে কেমন হলো, তাই না। তাহলে দেখার জন্য তাহলে কি করব, আমার এই উইন্ডোটার দরকার, আমি এই উইন্ডোটা বাদ দেওয়ার জন্য আমি ক্লোজের হেল্প নিতে পারি, অথবা এখান থেকে কি করতে পারি, অফিস বাটনের অধীনে আমরা কি করতে, ক্লোজ ডাটাবেস, অর্থাৎ ক্লোজ ডাটাবেসেরও হেল্প নিতে পারি। আমরা এই কর্নারে এই ক্লোজটাতেও কি করতে পারি, ক্লিক করতে পারি। ওকে, তাহলে আমি ক্লোজে ক্লিক করলাম, তাহলে ক্লোজে ক্লিক করলে তাহলে কি আমি ক্লোজ থেকে কি বাইরে হয়ে চলে আসলাম, আমরা অর্থাৎ আমাদের পুরো ডাটাবেসটাকে কি বাইরে হয়ে চলে আসলাম। ওকে, আমরা এখন দেখতে চাই যে আসলে ফাইলটা কীরকম হলো, তাই না। ফাইলটা দেখার জন্য আমরা চলে যাই, দেখেন অফিস বাটন, ওপেন থেকে দেখেন আপনারা আমাদের ফাইলটা কি নাম ছিল, শুরুর দিকে এমআইটি নাম ছিল, এমআইটি ওপেন। আমার সাথে তাহলে কি আসলো, এমআইটি উইন্ডোটা চলে আসলো, এমআইটি ডাটাবেসের উইন্ডোটা চলে আসলো। দেখেন এখানে উপরে দেখেন হেডলাইনের দিকে দেখেন আপনাদের সর্বোপরি টাইটেল বারে এমআইটি দেখা যাচ্ছে, এবং পাশাপাশি এখানে কি দেখা যাচ্ছে, স্টুডেন্ট ডাটাবেস, অর্থাৎ স্টুডেন্টের উপরে একটা কি ডাটাবেস এখানে শো করতেছে। ওকে, তাহলে আমি স্টুডেন্ট ডাটাবেসটাকে আমি কি করি, ওপেন করব। ওপেন করার জন্য কি করবো, ডাবল ক্লিকও করতে পারেন, অথবা এটার উপরে রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করুন। ওকে, তাহলে আমার সামনে কি হলো, যে আমার সামনে একটা টেবিল ডিজাইন আমার সামনে শো হলো, অর্থাৎ আমরা টেবিল ডিজাইন করতে পারতেছি, তাই না। তো বন্ধুরা তাহলে আমরা এখন দেখতে পারলাম যে আসলে আমাদের এমআইটি ডাটাবেসের মধ্যে একটা স্টুডেন্ট ডাটাবেসের উপরে টেবিল হয়ে গেল। এখন আমাকে ডাটা এন্ট্রি করতে হবে, ডাটা এন্ট্রি করতে গেলে তো মাঠ থেকে তো ডাটা আসতে হবে, তাই না। মাঠ থেকে যদি আমার স্টুডেন্টের উপরে মাঠ কর্মীরা ডাটা যদি কালেকশন না করে,
তথ্য কালেকশন না করে আমি ডাটা এন্ট্রি অপারেটর হয়ে ঘরে বসে তো ডাটা এন্ট্রি করতে পারেন না। ডাটা এন্ট্রি ঘরে বসে করতে পারবো যদি মাঠ কর্মীরা যদি মাঠ থেকে ডাটাগুলো নিয়ে আসে। আচ্ছা, ধরে নিলাম যে আমরা কিছু মাঠ কর্মী নিয়োগ করছি, তারা ফিল্ডে তাদেরকে আমরা নামাই দিছি, তারা বিভিন্ন স্কুলে যাচ্ছে, পরিদর্শন করতেছে, যাদেরকে ভালো লাগতেছে বা আমাদের নির্ধারিত অর্থাৎ যারা আমাদের ক্যাটাগরির মধ্যে পড়তেছে, তারা উপবৃত্তি পাওয়ার মতো যোগ্যতা, তাদের তথ্যগুলো তারা কালেক্ট করে নিয়ে আসতেছে। আর আমি ডাটা এন্ট্রি অপারেটর, আমি কি করব, তার তথ্যগুলো রেজিস্টার খাতা দেখে দেখে আমি কি করব, কম্পিউটারের মধ্যে ডাটা এন্ট্রি করব। ওকে, তাহলে আমাদের তৈরিকৃত ফাইলটা হলো আমাদের কি স্টুডেন্ট ডাটাবেস ফাইলটি, তাই না? আমি স্টুডেন্ট ডাটাবেস ফাইলটিকে আমি কি করলাম, ওপেন করলে পুরো টেবিলটা চলে আসলো। আমি এখন ডাটা এন্ট্রি করব। ওকে, ডাটা এন্ট্রি করব, তাহলে কি করব, আমি এখানে মনে করেন দিচ্ছি NOMAN, নোমান। ওকে, স্টুডেন্টের নাম দিলাম নোমান, তার বাবার নাম দিচ্ছি NUR, নাম দিচ্ছি, অর্থাৎ আমি ডাটা এন্ট্রি করতেছি, অর্থাৎ খাতায় যা পাচ্ছি সেগুলো এখানে কম্পিউটারে এন্ট্রি করতেছি, তাই না? আচ্ছা, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, স্টুডেন্ট অ্যাড্রেস KURI কুড়িগ্রাম। ওকে, আমি যদি মনে করি, যেমন দেখা যাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের নাম, এখানে দেখা যাচ্ছে ঘরটা দেখা যাচ্ছে না, আমি যে এখানে কার্সারটা রাখলে একটা প্লাস আকৃতি থেকে ধরে আমি সরাই নিতে পারি। অর্থাৎ আমি যদি মনে করি যে না আমার দেখতে অসুবিধা হচ্ছে, আমি সম্পূর্ণটা দেখতে পারতেছি না, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রয়োজনে আমি এই ঘরগুলো কী করতে সরাসরি করে নিতে পারবো আর কি। নিজের প্রয়োজনে আমরা ঘরগুলোকে একটু বড় ছোট করে নিব আর কি, যখন প্রয়োজন হবে। ওকে, তাহলে স্টুডেন্ট অ্যাড্রেস দিলাম। স্টুডেন্ট জন্মসালটা আমরা চাইলে দেখেন এখানে আমাদের একটা ক্যালেন্ডারের অপশন দেখা যাচ্ছে, এখান থেকে আমি চাইলে আমরা তথ্যগুলো এখান থেকে কালেকশন করতে পারি, তাই না? এখান থেকে ইচ্ছা মতো আমি কালেকশন করতে পারি। আর যদি আমি চাই যে না আসলে আমি এখান থেকে নিব না, আমি নিজে বসায় দেবো, তাহলে আমি বসায় দিতে পারি। তাহলে বসায় দেওয়ার জন্য তাহলে কি করতে হবে, আমাদের এক্সিসে আপনাকে সালটা সংযোজন করতে গেলে প্রথমে দিতে হবে মাস, আপনাকে প্রথমে দিতে হবে এখানে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমরা সাধারণত জানি দিন, মাস, বছর, কিন্তু ইন্টারন্যাশনাল নিয়ম যেটা সেটা হলো আপনাকে প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর। অর্থাৎ তাহলে আমরা মাস এখানে বসাবো, তাহলে মনে করি যে 10 মাস স্ল্যাশ তারপরে দিলাম মনে করেন যে হচ্ছে 27 দিন, মানে এই স্টুডেন্টটার জন্মসালটা আর কি। হ্যাঁ, আমরা দিচ্ছি 2000 দিলাম 4, অর্থাৎ এই স্টুডেন্টটার জন্মসাল হলো এটা দিয়ে দিলাম। ওকে, দেখেন, ওকে ঠিক হয়ে গেছে। ক্লাস টাইম, সে কোন ক্লাসে পড়ে, অর্থাৎ আমরা তাহলে দিতে পারতেছি যে আমরা এখানে অর্থাৎ সে বর্তমান পড়তেছে আমাদের 8ম শ্রেণীতে। হ্যাঁ, আমি এখানে 8ম শ্রেণীটা দিচ্ছি, 8ম শ্রেণী। ডোনেশন এমন, অর্থাৎ আমরা তাকে ডোনেশনটা কত করব, তাই না? আমরা এখানে ডোনেশন করব, মনে করি যে আমরা তাকে 1300 টাকা প্রতি মাস, অর্থাৎ 1300 না, সরি, আমরা যেহেতু ডলার চিহ্ন আসবে সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি যে প্রতি মাসে তাকে আমরা $20 করে দেব, $20। তারপরে হলো বৈবাহিক অবস্থা, অর্থাৎ আমরা যদি সেই ছেলেটা যদি বিবাহিত হয় তাহলে টিকচিহ্ন দেবো, যদি বিবাহিত না হয় তাহলে এই অবস্থায় কি করবো, ফাঁকা রেখে চলে যাবো, তাই না? আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয়টাতে। দেখেন এখানে আপনারা খেয়াল করেন, এখানে দেখেন সিরিয়াল নাম্বার অটোমেটিকভাবে কিন্তু এখানে 1 আসে গেছে, আমি 1 কিন্তু কোনো লেখিনি। আমরা আসলে বোঝার জন্য তাহলে আমরা আরেকবার চেষ্টা করতে হবে। দেখেন এখানে 1 আছে, আমি এখানে সিরিয়াল নাম্বারটা বসাবো না, তাহলে দেখি ও অটোমেটিকভাবে এখানে 2 আসে কিনা। ওকে, আমরা এখন মনে করি যে এখানে দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় ছেলেটির নাম দিচ্ছি, দিলাম এখান থেকে LABIB, লাবিব। ওকে, দেখেন আপনারা দেখেন আমি যখন লাবিব কথাটি লিখলাম স্টুডেন্টের নাম, অটোমেটিকভাবে 2 চলে আসলো। ওকে, তারপরে আমরা চলে যাই বাবার নাম দিচ্ছি বাহাদুর। ওকে, তারপরে ঠিক অনুরূপভাবে আমরা দিচ্ছি এখান থেকে কুড়িগ্রাম। ওকে, তারপরে দেখেন এখানেও একটু দেখার বিষয় আছে, এখানে একটু বোঝার বিষয় আছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখেন প্রথমে আমরা
এর আগে কি করছিলাম 10 অর্থাৎ মাসটি সামনে দিছি, তারপরে দিনটি দিছি, তারপরে সালটি দিছি। আমরা এখন দেখি একটু চালাকি করার চেষ্টা করি, মনে করি যে লোমানের জন্মদিন এবং লাবিবের জন্মদিন দুজনকারই কি আছে সমান, একই দিনে তাদের দুজনকার জন্ম। তাহলে সেক্ষেত্রে তাহলে আমরা কি করব, তাহলে ডেটটাকে আমরা আমাদের মতো করে দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের মতো কি, তাহলে দেখেন কম্পিউটার কিন্তু আমি এর আগে টাইপ করছি কি দিছি, প্রথমে দিছি মাস, তারপরে দিন, তারপরে বছর। ঠিক আমি দেখি আমাদের মতো করে আমি দেওয়ার চেষ্টা করি। আমি প্রথমে চেষ্টা করি 27 দিব, 27 দিন, তারপরে দিব আমি 10 মাস, ওকে, তারপরে দিব 2004, অর্থাৎ সালটি আমি একই দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমরা দিলাম আমাদের মতো করে। আপনি দেখেন আমি যখন আমার মতো দিলাম দিয়ে পরের ঘরে চলে গেলাম, দেখেন আমরা একটু খেয়াল করে দেখি উপরের দিকে কিন্তু দেওয়া আছে মাস, দিন, বছর। আমি নিচের দিকে কি দিলাম, দিন, মাস, বছর দেওয়ার পর যখন পরের ঘরে গেলাম কম্পিউটার কিন্তু অটোমেটিক চেঞ্জ করেছে। অর্থাৎ কম্পিউটার সামনের দিকে কখনো দিন সাপোর্ট করে না মাইক্রোসফট এক্সেস প্রোগ্রামে, যে আমাদের এই ছেলেটি কোন ক্লাসে পড়ে, অর্থাৎ আবার ঠিক অনুরূপভাবে আমরা দিলাম রোমান সংখ্যায় দিচ্ছি আমরা এখান থেকে লিখে ভি, অর্থাৎ 8ম শ্রেণীতেই পড়ে। আমরা তাকে কত ডলার দেব, তাদের পারিবারিক অবস্থা সমস্যা হওয়ার থাকার কারণে আমরা তাকে কি দিচ্ছি, একটু বেশি দিচ্ছি, অর্থাৎ $25 দিচ্ছি। হ্যাঁ, যদি আমার এই স্টুডেন্টটা যদি মেয়ে হতো বা আরও বড় ক্লাসেই পড়াশোনা করতো, তাহলে সেক্ষেত্রে হয়তো বা যদি সে বিবাহিত থাকতো তাহলে আমি এখানে টিকসেনুটা দিতে পারতাম। এখানে দেখতে পারতাম যে আসলে যদি এখানে আমরা যদি এখানে টিকসেনু দিই, তাহলে টিকসেনু মানে হলো কি, যেহেতু এম স্ট্যাটাস মানে কি বৈবাহিক অবস্থা, ম্যারিজ স্ট্যাটাস বৈবাহিক অবস্থা, যদি আমি টিকসেনু দিতাম তাহলে সে বিবাহিত, আর যেহেতু আমি টিকসেনু দিইনি তাহলে সেক্ষেত্রে কি অবিবাহিত। ওকে, তাহলে আমরা মনে করেন যে আজকে আমার মাঠকর্মী মাঠে গিয়ে 2টা স্টুডেন্টের ডাটা কালেকশন করছে। 2টা স্টুডেন্টের ডাটা কালেকশন করার কারণে আমি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কি করলাম, কম্পিউটারের মধ্যে কি করলাম, ডাটা এন্ট্রি করলাম 2টা। ওকে, আজকে আর আমি কোনো কাজ করব না, আজকে আমি কাজ করব না। তাহলে কি করব, আমার এই যে উইন্ডো, যেটা টেবিলের উইন্ডো আছে, টেবিলের উইন্ডোটাকে আমি ক্লোজে ক্লিক করলাম। ক্লোজে ক্লিক করে কি করব, এটাকে দেখেন এখানে কি একটা মেসেজ আছে, অর্থাৎ আমি সেভ করে নিই, তাই না? আমি যে ডাটাগুলো এন্ট্রি করলাম সেটা সেভ করে নিই। এজন্য কি করতে হবে, মেসেজটাকে আমি কি করলাম, ক্যান্সেল করে দিলাম। ভুলবশত আমি কি করছি, এখানে ক্লোজ করছি, অর্থাৎ আমি যে ডাটাগুলো এন্ট্রি করলাম সেটা সেভ করে নিই। তাহলে সেভ করার জন্য কোথায় যাব, অফিস বাটন, অফিস বাটন দিয়ে কি করব, সেভ। ফাইলটাকে কি করলাম, এখন আমি ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পর তাহলে দেখতে পাচ্ছি কি, এমআইটি হলো একটা প্রতিষ্ঠান। এমআইটি বর্তমান একটা প্রজেক্ট পাইছে, সেটা হলো কি স্টুডেন্ট। এমআইটি যে প্রতিষ্ঠান, এমআইটি একটা প্রতিষ্ঠান, এমআইটি বর্তমানে একটা প্রজেক্ট আমাদের সামনে নিয়ে আসছে, বা এমআইটি একটা প্রজেক্ট পাইছে অন্য কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে। সেই প্রজেক্টটি হলো স্টুডেন্টদেরকে ডোনেশন করা, অর্থাৎ স্টুডেন্টদেরকে উপবৃত্তি দেওয়া, উপবৃত্তি বেস একটা তারা প্রজেক্ট পাইছে। তো সেই অনুযায়ী এমআইটি তাহলে কি করলো, স্টুডেন্টের ডাটাবেসের উপরে তারা একটা টেবিল ডিজাইন করছে। এই টেবিলের মধ্যে যেসব বাচ্চাদেরকে তারা ডোনেশন করবে, যেসব বাচ্চাদেরকে তারা সহযোগিতা করবে, তাদের তথ্যগুলো এখানে কি করবে, তারা সংরক্ষণ করে রাখবে। এবং যদি কোনো এক সময় ডোনাররা তাদের কাছ থেকে চায় যে আমরা আপনাকে যে পরিমাণ টাকা দিছি আপনি কি সেই পরিমাণ ছাত্রদেরকে দিচ্ছেন কিনা, তার প্রমাণ স্বরূপ তাহলে আমরা এই লিস্টে তাহলে কি দেখাইতে পারবো। ওকে, তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম একটা টেবিল ডিজাইন করা এবং সেই টেবিলের মধ্যে কি করা, ডাটা এন্ট্রি। আমাদের কাজ, আমরা যারা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যারা চাকরি করব, আমাদের কাজটাই হলো এতটুকু, ঘরে বসে থেকে প্রতিষ্ঠান কর্তৃক যে ফর্মটা থাকবে সেই ফর্মের মধ্যে তথ্যসমূহ লিপিবদ্ধ করা বা সংযোজন করা। হ্যাঁ, সংযোজন করাই হলো আমরা ডাটা এন্ট্রি অপারেটরদের কাজ। তো বন্ধুরা, আজকের মতো আপনাদেরকে সকলকে ধন্যবাদ। প্লিজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।